গতকাল কিন্তু এসসি এসটি ওবিসি এই মর্মে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিধাননগর, কলকাতা, এবং এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ সবই রয়েছে, এবং গতকালকে ডেট 12/6/2026, এখানে নাম্বার দেওয়া রয়েছে। ফ্রম অর্থাৎ কারা পাঠিয়েছেন এই নোটিশটা, সেটা হচ্ছে দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফর রিজার্ভেশন অ্যান্ড এক্স অফিসিও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাদের জন্য? দ্য ডিডাব্লিউও অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট ডাইরেক্টর কলকাতা, আর সাব ডিভিশন অফিসার অর্থাৎ এসডিও যারা রয়েছে অল্ট সাব ডিভিশনের প্রত্যেকটা এসডিওতে এটা কিন্তু পাঠানো হয়েছে। তো সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ফরওয়ার্ডিং দ্য এসওপি অন ওয়ার্কফ্লো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইনস আন্ডার দ্য অস্কার পোর্টাল ফর রিভেরিফিকেশন প্রসেস অফ কাস্ট সার্টিফিকেটস ইস্যুড সিন্স 2011। যেই পাহাড় প্রমাণ দুর্নীতিটা গতকাল প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজ মিডিয়া আমরা দেখেছি, যে কিছু কিছু জায়গাতে যত জনসংখ্যা রয়েছে তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তো সেটা তো একদম খুবই একটা অন্যায় এবং খুবই একটা জঘন্যতম অপরাধ, এবং সেই বিষয়টাকেই মাথায় রেখে কিন্তু নতুন করে যে বিষয়টা বলতে চাইছে সেটা কি, সেটা হচ্ছে এখানে পোর্টালটা দেখতে পাচ্ছ, OSCAR অস্কার পোর্টাল। বলা হচ্ছে আই অ্যাম ডাইরেক্টেড টু রেফার টু দ্য সাবজেক্ট cited above and to forward herewith a copy of SOP on workflow for administrative logins under the OSCAR portal for physical re-verification. ফিজিক্যাল রিভেরিফিকেশন হচ্ছে পুনরায় সেই সার্টিফিকেটগুলো ভেরিফাই করার জন্য বলা হচ্ছে অফ কাস্ট সার্টিফিকেটস ইস্যুড সিন্স 2011। 2011 থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলোর পুনরায় রিভেরিফিকেশন করা হবে। দ্য সেম ইজ এনক্লোজড ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড ফর নেসেসারি অ্যাকশন। অর্থাৎ যেই 77টা জনজাতি বাদ গেছে বর্তমানে তাদের কিন্তু রিভেরিফিকেশন এটার কিন্তু সেখানে বলেনি, এখানে বলেছে 2011 পর থেকে যেগুলো হয়েছে সেগুলো। এটা কারা করবে? এটা করবে বিভিন্ন এসডি অফিস থেকে ফিজিক্যালি রিভেরিফিকেশন হবে। এবং আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিডিও অফিস থেকে বিভিন্ন এসডি অফিস থেকে কিন্তু ক্যান্ডিডেটসদেরকে ফোন করা হচ্ছে, ফোন করে তাদেরকে কিন্তু বিভিন্ন নথি যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে তিনটা বিষয় হতে পারে, একটা হচ্ছে ভেরিফাইড, একটা হচ্ছে আন্ডার প্রসেস, আরেকটা হচ্ছে ফাউন্ড ইনভ্যালিড। ঠিক আছে, একটা হচ্ছে ভেরিফাইড বা ফাউন্ড ভ্যালিড, এটা হতে পারে, একটা হচ্ছে আন্ডার প্রসেসিং হতে পারে, আরেকটা হতে পারে ইনভ্যালিড। ঠিক আছে, তিনটাই কিন্তু হতে পারে। তো প্রত্যেকে নিজেদের তথ্যগুলোকে সব রেডি রাখবে, নিজের কাছে রাখবে, এবং যে অস্কার পোর্টালটা রয়েছে এই অস্কার পোর্টালটাতেই কিন্তু এই কাজটা করা হচ্ছে, রিভেরিফিকেশনের জন্য শুরু করা হচ্ছে। তো এটা কিন্তু আলাদা করে তৈরি করা হচ্ছে, কারণ এত পরিমাণ দুর্নীতি হয়েছে এই সার্টিফিকেট ইস্যুইংয়ের ক্ষেত্রে, সেই বিষয়টা। তো প্রত্যেকে নজর রাখবে। আরেকটা কথাই বলবো, প্রত্যেককে দল বেঁধে যাওয়ার দরকার নেই এসডিও বা বিডিওতে, একটু খোঁজ নেবে, যে বিডিও হোক বা গ্রাম পঞ্চায়েত হোক তার মাধ্যমে খোঁজ নেবে যে এখন ফিজিক্যালি ভেরিফিকেশন হচ্ছে কিনা, যদি হয় তাহলে কাদের হচ্ছে, একটু খোঁজ নেবে। ঠিক আছে, আর যারা যারা খোঁজ নিয়েছো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, এর আগে যেরকম নোটিশে যখন দেখা গেল তখন সেখানে কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছিল, সেটা যারা নতুন করে সার্টিফিকেট বানাবে তাদেরও, যারা পুরোনো সার্টিফিকেট করেছে, যারা এনসিএল করতে চাইছে তাদেরও কিন্তু এই কাজটা কিন্তু চলছে। ঠিক আছে, নন ক্রিমিলিয়ার ওবিসির জন্য বলছি। তো তোমরা একটু খোঁজ নিয়ে নেবে, খোঁজ নিতে অসুবিধা নেই, খোঁজ নিয়ে রাখবে যেরকম কোনো কাজ হচ্ছে কি না, তাহলে কিন্তু জানতে পারবে। আমরা যখন আপডেট পাবো তোমাদেরকে কিন্তু জানাবো, পরবর্তী প্রসেস কী হবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।